بسم الله الرحمن الرحيم نحمده ونصلي على رسوله الكريم أما بعد فيا أيها الحاضرون رحمكم الله قال الله تعالى في كلامه المجيد وفي الفرقان الحميد وما آتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا قال رسول الله صلى الله عليه وسلم تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسوله وقال الله تعالى في كلامه المجيد وفي الفرقان الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى آل سيدنا मुझे नाज है अपना खुशो के समती पर मेरे हाथ में है दामने मुस्तफा की नगम है भोर का न तूफा का परुआ मैं डूबूंगा फिर भी किनारा करूंगा अल्लाहुम्मा सल्ली अला व अला आले सय्यदिना तौहीद का डंका आलम में बजवा दिया कमली वाले ने तौहीद का डंका आलम में बजवा दिया कमली वाले ने पीपी के प्याले कौसर के लौटेंगे मजाजी भर भर के इन्ना अअतैना कल कौसर फरमा दिया कमली वाले ने दीनो मिला ईमानो मिला पढ़ने के लिए कुरान मिला जो कुछ देने का था सब कुछ दिलवा दिया कमली वाले ने बोलो ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह अल्लाहुम्मा सल्ली अला व अला आले सय्यदिना अल्लाहुम्मा आमीन अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वस्सलातु वस्सलामु अला सय्यिदिल अंबिया'i वल मुरसलीन व अला आलिहि व सहाबिहि अजमाइन रब्बना ज़लमना अनफुसना व इल्लम तगफिर लना व तरहमना लनकूनन्ना मिनल खासिरीन
আল্লাহ আপনার প্রিয় হাবিবের জীবনী জলসার আজকে অন্তিম দিনে সূচনা লগ্নে প্রারম্ভে আপনার রহমতি দরবারে দুটো করে খালি হাত তুলেছি। জেনে অজেনে, ইচ্ছায় অনিচ্ছায়, রাতের অন্ধকারে দিনের উজালায় অনেক গুনাহ করে ফেলেছি। দয়াময় আল্লাহ, মানুষকে লুকিয়ে গুনাহ করেছি, আপনাকে লুকাতে পারি নাই। বিগত জীবনের গুনার কথা মনে করলে বড় আসামি আর অপরাধী মনে হয়। আপনার নাম রহমান, আপনার নাম রহিম। আল্লাহ, আমরা গুনাহগার হলেও তো আপনার বান্দা, আপনি ছাড়া আমাদের তো আর কোনো কেউ ক্ষমাকারী নাই। আমাদের সকলের হাত তোলার পূর্ব মুহূর্ত পর্যন্ত তাম জিন্দেগির সমস্ত গুনাহগুলিকে মাফ করে দিন। আমাদের আব্বাজান আম্মাজানকে মাফ করে দিন। আমাদের স্ত্রী সন্তানাদি পরিবার আত্মীয় স্বজনকে মাফ করে দিন। দক্ষিণ গয়েশবাড়ি দাহাপাড়া আশপাশ গ্রামবাসী এলাকার মানুষ, সমাজের মানুষ সবাইকে মাফ করে দিন। আল্লাহ পাক আজকে অন্তিম দিনে আমার মতো অযোগ্য গুনাহগারের জবান থেকে ইখলাসের নিয়তে দ্বীন শরিয়াতের কিছু কথা, আপনার প্রিয় হাবিবের জীবন আদর্শের কিছু কথা সংক্ষিপ্ত আকারে উপস্থাপন করার মতো তৌফিক দিন। আল্লাহ বাকি জীবন ইসলামের আলোয় জীবনটা আলোকিত করে আপনার হাবিবের আদর্শে আদর্শিত হয়ে আপনার হুকুম হাকামের মধ্য থেকে বাকি জীবন অতিবাহিত করবার মতো তৌফিক দিন। যতদিন বাঁচিয়ে রাখবেন সম্মান ইজ্জতের সঙ্গে, ঈমান আমালের সঙ্গে, ইসলামের উপরে ইস্তেকামাত থাকার তৌফিক দিন। কঠিন কঠিন রোগ বিমার বালা মুসিবত থেকে হেফাজত করেন। আল্লাহ পাক এই গ্রামে আপনি শান্তি, রহমত, বরকত নাজিল করে দিন। আমাদের দোয়াকে দয়ার নবী, মায়ার নবী, রাহমাতুল লিল আলামিন আমার রাসূলুল্লাহর ওসিলা করে কবুল ও মঞ্জুর করে নিন। জাযাল্লাহু আন্না মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা হুয়া গালু। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين وجعل آخر كلامنا عند الموت لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم। সম্মানিত উপস্থিতি, পিয়ারা হাজেরানে মাজলিস, দক্ষিণ গয়েশবাড়ি দাহাপাড়া গ্রামের বাৎসরিক বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ৮ রাত্রি ব্যাপী জীবনী জলসার আজকে শেষ দিন, অর্থাৎ অষ্টম দিন। এই অষ্টম দিনে নির্বাচিত সম্মানিত সভাপতি সাহেব, বিশেষ করে দাহাপাড়া জুমা মসজিদের সম্মানীয় ইমাম সাহেব হুজুর, মুআজ্জাজ মুহতারাম ওলামায়ে কেরাম, হুফাজে কেরাম, হুজ্জাজে কেরাম, মঞ্চ উপবিষ্ট জ্ঞানীগুণী ভদ্র মহোদয়গণ, সম্মুখ উপবিষ্ট বয়োজ্যেষ্ঠ দিনদার পরহেজগার আল্লাহওয়ালা মুরব্বী বাপজানেরা, আমার সমবয়স্ক বয়কনিষ্ঠ স্নেহের ভাইয়েরা, পর্দার অন্তরালে অবস্থানরতা পর্দানাসীনা শিক্ষিতা ধার্মিকা সম্মানিতা মমতাময়ী আমার মায়েরা বোনেরা, সকলকে জানাই অন্তরের অন্তরস্থল থেকে হৃদয় নিংড়ানো আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। সকলে সমবেত হয়ে সর্বপ্রথম আল্লাহ পাকের শাহী দরবারে শুকরিয়া জ্ঞাপন করি যে আল্লাহ পাক দীর্ঘ 7 দিন তানারি প্রিয় হাবিব, সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব, সেই প্রিয় রসুলের জীবন আদর্শের আলোচনা আমাদের করবার মতো, শুনবার মতো তৌফিক এনায়েত করেছেন। তার সাথে সাথে আজকে অষ্টম দিন তথা শেষ দিন, আমাকে আপনাকে এই পবিত্র মজলিসে হাজির হওয়ার মতো তৌফিক এনায়েত করেছেন। সে মহান সৃষ্টিকর্তার শাহী দরবারে কৃতজ্ঞতা প্রকাশে অন্তরের অন্তরস্থল থেকে সম্মিলিত কণ্ঠে প্রাণ ভরে সমস্বরে উচ্চ আওয়াজে ভক্তির সঙ্গে বলেন আলহামদুলিল্লাহ। সবাই মিলে প্রাণ ভরে আরেকবার বলেন আলহামদুলিল্লাহ।
আল্লাহ পাকের প্রশংসার পর অসংখ্য অগণিত দরুদ ও সালাম প্রেরণ করি। দরুদ সালামের ঝর্ণাধারা অজস্র ধারায় বর্ষিত হোক সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব, যিনি বিশ্ববাসীর জন্য রহমত, ইমামুল আম্বিয়া, খতামান নবিয়্যিন, সাইয়্যিদুল মুরসালিন, নূরে মুজাসসাম, রাহমাতাল লিল আলামিন হুজুরের পবিত্র রওজা ধারে দরুদ সালামের ঝর্ণাধারা অজস্র ধারায় বর্ষিত হোক। ভক্তির সঙ্গে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আজকে শেষ পর্ব। দীর্ঘ আলোচনার অবকাশ নেই, যেহেতু আপনারা অবগত আছেন আপনাদের এই মসজিদ, আপনারা আপনাদের অক্লান্ত পয়সা পরিশ্রমের পয়সা ব্যয় করে আপনাদের আবেগ ভালোবাসা দিয়ে আল্লাহ সন্তুষ্টের উদ্দেশ্যে মসজিদ নির্মাণ করেছেন। যে মসজিদের কিছু কাজ বাকি আছে, কিছু কালেকশনের পর্ব থাকবে, এই জন্য দীর্ঘায়ু আলোচনা করার আজকে অবকাশ নেই। সংক্ষিপ্ত আকারে কিছু আলোচনা করার পরপরই মসজিদের জন্য একটু কালেকশন হবে, তারপর ইনশাআল্লাহ আমরা দোয়ার মাধ্যমে আজকে মাহফিলকে সমাপ্ত করব ইনশাআল্লাহ। আলোচনার প্রারম্ভে শুরুতেই খুতবার ভিতরে কোরআনুল কারীম থেকে ছোট্ট একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, তার সাথে সাথে নবী পাকের পবিত্র জবানে বর্ণিত অগণিত হাদিস থেকে ছোট্ট একটি হাদিসের টুকরা পেশ করেছি। সংক্ষিপ্ত ভূমিকার ভিতরে এই ছোট্ট আয়াত এবং রাসূল পাকের জবানে বর্ণিত হাদিসের ব্যাখ্যা বিশ্লেষণ করেই মূল আলোচনার দিকে ধাবিত হব ইনশাআল্লাহ। যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি 28 নম্বর পারার 5 নম্বর পৃষ্ঠার মিডল পয়েন্টের উপরেই পাবেন। সূরা আল হাশরের 7 নম্বর আয়াত। আল্লাহ পাক তিনি বলছেন, ওমা আতাকুমুর রাসূলু ফাখুযু, আমার নবী যেটা তোমাদেরকে আদেশ করেন, করতে বলেন, ওটাকে তোমরা গ্রহণ করো। ওমা নাহাকুম আনহু ফান্তাহু, আমার নবী যেটা নিষেধ করেন ওটাকে তোমরা বর্জন করো। অর্থাৎ আমরা মুসলমান হিসাবে আমরা ইসলাম নামক সম্পদ পেয়েছি। এই ইসলাম হলো মনুষ্য জাতির জীবন বিধান। একটা মানুষ জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত কোন পদ্ধতিতে, কোন নিয়মে, কোন সিস্টেমে কিভাবে জীবন যাপন করবেন, আল্লাহ পাক তামাম কুল কায়নাতের স্রষ্টা সৃষ্টি জগতের মধ্যে মানুষকে যেমন শ্রেষ্ঠ করেছেন, ঠিক তেমনি মনুষ্য জাতির জীবন কোন পদ্ধতিতে, নিয়মে অতিবাহিত হবে, আল্লাহ সুন্দর একটা সিস্টেম পদ্ধতি মনুষ্য জাতির জন্য ইসলাম নামক জীবন বিধান দিয়ে আমার আল্লাহ মনুষ্য জাতির প্রতি দয়া অনুগ্রহ করেছেন। বলুন সুবহানাল্লাহ। এই ইসলামিক জীবন বিধানে আমাদের ধর্মীয় আইনে কিছু আদেশ আর কিছু নিষেধ আছে। আল্লাহ পাকের সরাসরি কোরআনুল কারীমে কিছু আদেশ নিষেধ আছে, এবং আল্লাহ পাকের আদেশ নিষেধ মানার পাশাপাশি আল্লাহ পাক আমার রাসূলের আদেশ নিষেধ মানারও হুকুম করেছেন। আল্লাহর কথা, আল্লাহর আদেশ নিষেধ যেমন আমাদের জন্য শরীয়ত, ঠিক তেমনি আমাদের রাসূলের আদেশ নিষেধটাও আমাদের জন্য শরীয়ত। আর আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সোনার জবানে বলছেন, তারাকতু ফীকুম আমরাইন, আমি রাসূল তোমাদের মাঝে দুটো জিনিসকে ছেড়ে যাচ্ছি। লান তাদিল্লু, কখনো তোমরা পথভ্রষ্ট হবে না যতক্ষণ তোমরা আঁকড়ে ধরে রাখবে। সে দুটো জিনিস কি? একটা হলো কিতাবুল্লাহ, আল্লাহ পাকের থেকে প্রেরিত কোরআনুল কারীম, আর একটা হলো সুন্নাতুর রাসূলি, আল্লাহর নবীর পবিত্র জবানে বর্ণিত হাদিস শরীফ। হাদিস এবং কোরআনকে যদি আমরা আঁকড়ে ধরে রাখতে পারি, আঁকড়ে ধরে চলতে পারি, আঁকড়ে ধরে থাকতে পারি, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন তোমরা কখনো পথভ্রষ্ট হবে না। আমাদের সকালে ঘুম থেকে উঠে রাতে ঘুমানো পর্যন্ত সারাটা দিন আমাদের জীবন থেকে যেই কর্মই করি না কেন, আমাদেরকে খেয়াল রাখতে হবে মুসলমান হিসাবে আল্লাহর হুকুম মোতাবেক এবং নবীর আদর্শ অনুযায়ী আমরা প্রত্যেকটা কাজ করব। কোরআন এবং সুন্নাহ অনুযায়ী আল্লাহ এবং তার রাসূলের আদেশ নিষেধের ভিতর থেকে জীবনটা অতিবাহিত করব। আমাদের মাথার চুল থেকে পায়ের তলা পর্যন্ত আমাদের চিন্তা চেতনা, আমাদের চলাফেরা, আমাদের কথাবার্তা, আমাদের লেনদেন, আমাদের লেবাস পোশাক, আমাদের ছাটকাট, আমাদের চালচলন, আমাদের প্রত্যেকটা জীবনের অংশকে আল্লাহ রাসূলের আদর্শে আদর্শিত করতে হবে। এটা হলো মূল কথা। এই জন্য আপনারা দীর্ঘ দিন থেকে আমি আমার
দীর্ঘদিনের অভিজ্ঞতা থেকে বলছি, মালদা জেলাতে প্রায় আমি 7-8 বছর ধরে যাতায়াত করি। মালদা জেলার একটা ঐতিহ্য, যেটা জীবনী জলসা হিসাবে 7-8 দিন আমার রসুলের সিরাতের উপরে, আমার রসুল্লাহ জীবন আদর্শের উপরে আপনারা দীর্ঘ সময় ধরে 8 দিন 7 দিন, কোন কোন জায়গায় আমি নিজেও 10 দিন পর্যন্ত এরকম প্রোগ্রাম করেছি। আল্লাহর মেহেরবানি, এর ফলাফল হিসাবে আপনারা কি বৃদ্ধ, কি জওয়ান, কি তরুণ, কি মহিলা, কি পুরুষ, উভয়ের মধ্যে আমার রসুলের জীবনী সম্পর্কে অনেক ধারণাটা সুস্পষ্ট হয়েছে। এটাও অবশ্যই শ্রেষ্ঠ নবীর উম্মত হিসাবে সেই নবীর আদর্শ তার নলেজে থাকা দরকার বলে আমি মনে করি। আজকে গোটা বিশ্বের দিকে তাকালে দেখতে পাওয়া যাবে কিছু কিছু ক্ষেত্রে আমরা উপলব্ধি করি মুসলিম জাতি লাঞ্ছিত, বঞ্চিত, অপমান, অপদস্থ। হিসাব বলে ইসলামিক জীবন ব্যবস্থা পরিষ্কার মানুষকে বোঝায় এ জাতি লাঞ্ছিত, বঞ্চিত হওয়া জাতি নয়, অপমান, অপদস্থ হওয়া জাতি নয়, মানুষের কাছে পদদলিত, নিষ্পেষিত হওয়া জাতি নয়। এ জাতি সম্মানী জাতি, মাথা উঁচু করে বেঁচে থাকা জাতি। এর মূল কারণ আমরা আমাদের মহান রব সৃষ্টিকর্তার দেখিয়ে দেওয়া রাস্তায় জীবনটাকে পরিচালিত করতে পারি না। এর মূল কারণ আমরা আমাদের রসুলের জীবন আদর্শে আমরা আদর্শিত নিজেকে করতে পারি নাই। এটা আমাদের জীবনের বড় ব্যর্থতা। আজকে আপনারা এই যে জীবনী জলসার আয়োজন করে থাকেন, আজকেও তার ব্যতিক্রম নয়। বছরে আপনারা করেছেন, হাজারো ব্যতিব্যস্ততার মাঝ থেকে, ক্লান্তির ভিতর থেকে আপনারা সময় দিয়েছেন। আজকেও আপনাদেরকে আল্লাহ হাজির করেছেন। আমি দেখছি এর বিনিময়ে বদলা ইনশাআল্লাহ জাযা আল্লাহ পাক দেবেন। আর আমি প্রাণ ভরে মুসাফির হালাতে দোয়া করি, আল্লাহ জাযা বদলা দুনিয়া আখিরাতে উভয় জগতে আল্লাহ আমাদের কল্যাণ দান করেন, বলেন আল্লাহুম্মা আমিন। আমি গোটা পশ্চিম বাংলার প্রত্যেকটা জেলায় মাহফিল করেছি, এবং এমন কি বললে ভুল হবে না, আমি আমার নিজের অভিজ্ঞতা থেকে বলছি, এমন কোন থানা এরিয়া বাদ নেই আমার মনে হয়, দুটো একটা মিস্টেক হলে হতে পারে, সেই সমস্ত থানা এরিয়ায় কয়েকটা করে মাহফিল করেছি। মোটামুটি বাংলার পরিবেশ সম্পর্কে আমি এমন এমন জায়গায় দেখেছি, কিছু কিছু জেলায়, কিছু কিছু থানা এরিয়ায়, শহর এলাকাতে শিক্ষার হার অনেক বেশি, জেনারেল শিক্ষার প্রতি মানুষ অনেকটা দায়িত্বশীল হয়েছে, কিন্তু তার সাথে সাথে প্রত্যেকটা মানুষের জীবনে ধর্মীয় শিক্ষা দরকার। প্রত্যেকটা মানুষের জীবনে প্রকৃত মানুষ হতে গেলে আদর্শবান হওয়া দরকার। সেই আদর্শটা নবীর আদর্শ ফলো করে আমার রাসূলুল্লাহর আদর্শ আদর্শিত হওয়া দরকার। বহু জায়গায় আমি দেখেছি জেনারেল শিক্ষায় শিক্ষিত হলেও আমার রাসূলুল্লাহ জীবনী সম্পর্কে তাদের খুব একটা ধারণা খুব একটা ভালো নেই। হয়তোবা জীবনের কিছু অংশ ধারণা করে বলতে পারবে, কিন্তু টোটাল শুরু থেকে শেষ পর্যন্ত একটা নিম্নতম যে ধারণা থাকা দরকার সেইটুকু অনেকের ভিতরে নেই। তার প্রতিফল হিসেবে দেখা যায় এটা কাউকে আক্রমণ করা বা আঘাত করা নয়, কাউকে ছোট করা নয়, যেটা সত্য, সত্যকে অকপটে বিশ্বাস করতে কোনো অসুবিধা নেই। বহু শিক্ষিত মানুষ তারা ডিগ্রি অর্জন করেছে, কিন্তু রাসূলুল্লাহর আদর্শ থেকে অনেকটা দূরীভূত হয়ে গেছে। তাদের পরিবারে যখন স্ত্রী পরিবার নিয়ে বাইরে বের হয়, তাদের চাল চলনে, লেবাসে, পোশাকে, তাদের ধাঁচভঙ্গিতে ছাট কাটে, মনে হয় না যে মুসলমান। এই জন্য আমরা দুনিয়া এসেছি মেহমান খানা, 2 दिन का मेहमान खाना, रब जब बुलाएगा सब कुछ छोड़ के जाना पड़ेगा। আজ আছি তো কাল নেই, যে ঘরটা আমার জীবনের অস্থায়ী, কতক্ষণ থাকবো তার নিশ্চয়তা নেই। এগুলোকে আমরা যতটা যত্নবান হয়েছে এগুলোর প্রতি, যতটা সুন্দর করে সাজিয়েছি গুজেছি, কিন্তু আমাদের কবর যে ঘর, ওই ঘরটা আমাদের জন্য অবধারিত, সবাইকে যেতে হবে। সেই ঘরে ভালো থাকার জন্য আমরা যত্নবান হতে পারি না, এটা আমাদের জীবনের ব্যর্থতা। আর এখান থেকে মানুষকে উদ্বুদ্ধ করা হয়, উৎসাহিত করা হয়। আজকে আমি আপনাদেরকে জীবন হিসাবে খুব বিস্তারিত শোনানোর অবকাশ পাবো না। জাস্ট মক্কা জীবন আমার রাসূলের তশরিফ আনা থেকে 40 বছরের জীবনের অনেক বাস্তবতার সঙ্গে তার জীবনটা কিভাবে অতিবাহিত হয়েছে, আমার রাসূলের ব্যক্তি জীবন সম্পর্কে আপনাদেরকে যথেষ্ট আমি অবগত করিয়েছি। তারপরে আল্লাহ পাক আমার রাসূলকে 40 বছর বয়সে নবুয়ত দিলেন। আমি কয়েকদিন ধরে ধাপে ধাপে ধারাবাহিকতার সঙ্গে আমি আমার অযোগ্যতার ভিতর থেকে আপনাদেরকে খুব সুস্পষ্ট করে তুলে ধরার চেষ্টা করি, যদি আমি অযোগ্য, এটা আমি অকপটে স্বীকার করি। তারপরে আমি আমার চেষ্টার ত্রুটি রাখিনি। আমি আল্লাহর কাছে নামাজ পড়ে বলেছি, আল্লাহ আপনার প্রিয় হাবিবের যে সম্মান, মর্যাদা, মাকাম দিয়েছেন, আপনার প্রিয় হাবিবের যে মহৎ জীবন, সেটা আমার দ্বারা আলোচনা করা সেই যোগ্যতা আমার ভিতরে নেই। আপনি আমার দ্বারা এমন কিছু বলার তৌফিক দেন যেটা আমার বলার মধ্যে যেন আপনি সন্তুষ্ট হন, এবং পৌঁছানোর মাধ্যমে যেন মানুষ তার জীবনে রাসূলের ভালোবাসা অর্জন করতে পারে, আমার রাসূলের আদর্শ আদর্শিত হতে পারে, যাতে আপনার বান্দাবান্দি উপকৃত হয়। আল্লাহ আমাকে ইখলাসের নিয়তে বলা তৌফিক দেন। আল্লাহর কাছে দোয়া চেয়েছে, আমি অযোগ্যতার ভিতর থেকে
ধারাবাহিকভাবে আমি মাক্কি জীবনটা যথেষ্ট আপনাদেরকে স্পষ্ট করে বলেছি, মাদানী জীবনেরটা স্পষ্ট করে শেষ পর্যন্ত পৌঁছাতে পারিনি। তার একটা কারণ হলো আমি ঘটনা ছেড়ে দিয়ে আসিনি এবং যেটাকে ধরেছি সেটাকে সুন্দর করে বোঝানোর চেষ্টা করেছি। মাক্কি জীবনের ঘাত প্রতিঘাত, 13 বছরের নবুয়াতের জীবনের জুলুম অত্যাচার, 13 বছর নবুয়াতের জীবনের কষ্ট পরিশ্রম, 13 বছর নবুয়াতের জীবনের বিভিন্ন পজিশন, সেগুলো আপনাদেরকে বুঝিয়েছি। ইসলামের জন্য আমার রাসূল ইসলাম প্রতিষ্ঠিত করতে গিয়ে সাহাবারা কি পরিমাণে ত্যাগ করেছেন, সাহাবায়ে কেরামেরা কি পরিমাণে তাদের সর্বরকম ত্যাগ ছিল, আর্থিক ত্যাগ ছিল, তাদের এমনকি জানটাও আল্লাহ এবং রাসূলের জন্য উৎসর্গ করতে তারা দ্বিধাবোধ হয়নি, বরং তারা আনন্দের সঙ্গে খুশি মনে তারা শাহাদাতের তামান্না করেছিলেন, তারা শাহাদাতটাকে পছন্দ করে নিয়েছিলেন। আজকে আমরা সেই ইসলাম পেয়েছি। জন্মগতভাবে মুসলমানের ঘরে জন্ম হয়ে আমরা ছোট থেকে ইসলামের আলোয় আলোকিত হওয়ার চেষ্টা করলে এতদিন হয়ে যেতাম। ইসলামের ঘরে জন্ম নিয়ে আমরা আমাদের জীবনটাকে ইসলামের আলোয় আলোকিত করতে এখনো পারিনি। সম্মানিত ভাইরা, মাদানী জীবনের যদি খুব সংক্ষিপ্ত আকারে একটু আপনাদের ধারণা ক্লিয়ার করে দেই, এই মাদানী জীবনের ধারণা একটু ক্লিয়ার করে দিয়ে আমি ছোট্ট একটি হয়তো ঘটনা দিয়ে আজকে মাহফিল সমাপ্তির দিকে নিয়ে যাব ইনশাআল্লাহ। আমার রাসূল যখন হিজরত করে মদিনা শরীফ এসেছিলেন, গতকালকে আমি হিজরতের ঘটনা, নববী শরীফ নির্মাণের ঘটনা, আসহাবে সুফফার ঘটনা, আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘর নির্মাণের ঘটনা, আযানের যে সূচনা হয় কিভাবে সেটার ইতিহাস আমি আপনাদের কাছে তুলে ধরেছি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনা হিজরত করে এসেছিলেন, আমার নবীর বয়স ছিল তখন 53 বছর। কত বছর? 53 বছর। আর এই 10 বছরে মক্কার জমিনে যেমন আমার রাসূলুল্লাহ প্রকাশ্য দুশমন ছিল, কাফেররা আমার রাসূলকে কষ্ট দিয়েছে, তারা জানে মেরে ফেলার পরিকল্পনা করেছে। মাদানী জীবনে আমার নবী যে দুশমন ছিল এটা হলো গোপনে দুশমন, একটা হলো ঘর শত্রু আর একটা হলো পর শত্রু। সামনাসামনি শত্রুতা করা, সেটা অনেকটা উপলব্ধি করে সেই শত্রুতার থেকে নিজেকে সংরক্ষণ করা, শত্রুতা থেকে নিজেকে হেফাজত করা এবং শত্রু মোকাবিলা করা, অনেক রকম রাস্তা সহজে বার করা যায়। কিন্তু যখন ঘরের মানুষ, কাছের মানুষ গোপনে কেউ শত্রুতা করে, সেটা মানুষের জীবন অনেকটা ভয়ঙ্কর হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাদানী জীবনে ছিল মুনাফিকদের শত্রুতা, মক্কায় ছিল কাফেরদের প্রকাশ্য শত্রুতা, আর মদিনায় ছিল আমার রাসূলের প্রতি বিভিন্ন রকম ষড়যন্ত্র। মাদানী জীবনে আমার রাসূলের উপর থেকে ঘাত প্রতিঘাত আসলেও নবী আমার মদিনার মানুষের ভালোবাসা পেয়ে মদিনা মুনাওয়ারা এমন একটি জায়গা, এমন একটা বরকতময় জায়গা আমার রাসূলের জন্য আল্লাহ ছাতি বা ঢাল বানিয়ে দিয়েছিলেন। বলুন সুবহানাল্লাহ। যে পজিশনটা মক্কার জমিনে পাইনি, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনার জমিনে এসে দিন প্রচারের প্ল্যাটফর্মের একটা ছাতি পেয়েছিলেন, একটা ধাপ পেয়েছিলেন, যেখানে দাঁড়িয়ে মজবুতির সঙ্গে মাথা উঁচু করে ইসলামের পতাকাটাকে আগে নিয়ে যাবার সুযোগটা আল্লাহ করে দিয়েছিলেন। বলুন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই মাদানী জীবনে 10 বছরের জীবনে ছোট ছোট যে যুদ্ধগুলো হয়েছিল সেটাকে সারিয়া বলা হয়, ছোট বড় মিলিয়ে 82টা মতো যুদ্ধের সম্মুখীন হতে হয়েছে। এই কথাটা এখানে এই জন্য বলছি, ইসলামের ইতিহাসে, ইসলাম প্রতিষ্ঠিতের ইতিহাসে যুদ্ধের পর্বগুলো আছে। কেন হয়েছিল যুদ্ধগুলো, কি কারণে যুদ্ধগুলো হয়েছিল, এর কারণগুলো কমকে, জাতিকে জানানো দরকার। কারণ আজকে ভারতবর্ষের যা পজিশন, মুসলমানদেরকে বিভিন্ন রকম চক্রান্ত করে অপমান করা, তাদেরকে বঞ্চিত করা, তাদেরকে কোণঠাসা করা, তাদেরকে তাদের বেঁচে থাকা এবং তাদের স্বাধীনতাকে ছিনিয়ে নেওয়ার বিভিন্ন রকম চক্রান্ত, কুচক্রান্ত সরকার পক্ষ থেকে করছে। এটা দুঃখজনক হলেও সত্য। সম্মানিত উপস্থিতি, আজকে আমরা দেখি সোশ্যাল মিডিয়া আমাদের প্রত্যেকের ব্যবহার করতে হয়। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে অনেক মানুষ ইসলামকে নিয়ে অপব্যাখ্যা দেয়, যার কারণে অনেক মানুষ ইসলামের অপব্যাখ্যা শুনে ইসলামের প্রতি তাদের ঘৃণা জন্মায়। এই জন্য আমাদেরকে জানতে হবে যুদ্ধের পর্বগুলো, কেন যুদ্ধ সংঘটিত হয়েছিল, এগুলো আমাদের জানা দরকার আছে না? নেই? আছে না? এই জন্য যুদ্ধের কারণগুলো আপনাদের জানাবো। বিশেষ করে কয়েকটা ঐতিহাসিক বড় বড় যুদ্ধের মধ্যে একটা হলো যেমন আপনার প্রাথমিক যে প্রথম যুদ্ধটা হয়েছিল সেটা হলো বদরের যুদ্ধ, দ্বিতীয় যুদ্ধ উহুদের যুদ্ধ, তারপরে আর কয়েকটা বড় বড় যুদ্ধের নাম আপনাদের যথেষ্ট জানা আছে। খাইবারের যুদ্ধ, খন্দকের যুদ্ধ, মোতার যুদ্ধ, তাবুকের যুদ্ধ। এছাড়াও এমনি করে যদি 82খানা ছোট বড় মিলিয়ে যুদ্ধ হয়, তাহলে আমার রাসূলকে যদি 10 বছরের জীবনে
82 খানা যুদ্ধ হয়, তাহলে 10 বছরের ভিতরে আমার রসুলের জীবনের ঘাত প্রতিঘাতটাকে কম ছিল? ছিল না। কিন্তু আমার রসুল এখানে যেমন খ্যাতি পেয়েছিলেন, প্রথম যুদ্ধ হলো বদরের যুদ্ধ। আমি কারণ এবং যুদ্ধ কেন হয়েছিল, ইসলামে এত যুদ্ধ কেন সংগঠিত হয়েছে, এর পিছনে কারা দায়ী, কিসের জন্য যুদ্ধ করতে বাধ্য হয়েছিল, সেটা আমাদেরকে জানতে হবে। কথা ঠিক না বেঠিক? তবে বলে দেই আপনাদেরকে, বদরের প্রান্তরে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যেদিন গিয়েছিলেন মাত্র 313 জন সৈন্যকে নিয়ে, তার সহচর, তার সঙ্গী, তার সাহাবায়ে কেরামদের নিয়ে হাজির হয়েছিলেন। সংখ্যা ছিল মাত্র 313 জন। খুব যদি ভালো করে হিসাব মেলান, আনুমানিক ধরা যাবে তখন মুসলমানের সংখ্যা এভারেজ 500 মতো হতে পারে। কিছু শিশু, কিছু মহিলা, কিছু বৃদ্ধ, যদি অসুস্থ মানুষ থেকে যায়, আর না 313 যদি হয়, আর 120 জন যদি কম বেশি, কি 123 জন, এরকম 123 বা 117 জন কম বেশি একটা হতে পারে, এরকম একটা ধারণা আপনাদেরকে বোঝাচ্ছি। কিছু মানুষ হয়তো ঘরে থেকে গিয়ে, এই যে 14 বছরের খেদমাতে, 14 বছরের খেদমাতে মুসলমানের সংখ্যা তখন 1000 টপকায়নি। বাকি 12 বছরের খেদমাতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাকি যে জীবনটা 1 বছর মদিনায় অতিবাহিত করার পরে দ্বিতীয় হিজরি সনে রমাদানুল মুবারক মাসে বদরের যুদ্ধ সংগঠিত হয়। আর এই বদরের যুদ্ধে যখন মুসলমান গেল 313 জন, মানে আনুমানিক ধরা যেতে পারে 500 মতো আমাদের মুসলমানের সংখ্যা। আর আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় হজের ভাষণ দিচ্ছিলেন জাবালে রহমত পাহাড়ের নিচে, সেটা 10ম হিজরিতে। এটা আমার নবী জীবনের শেষ হজ ছিল, এটা প্রথম হজ ছিল। আমার নবী সেদিন ভাষণ দিচ্ছিলেন, সেই দিন আমার নবীর সামনে স্পটে আমার নবী সচক্ষে একই মজলিসে লক্ষাধিক 1 লক্ষ সাহাবাকে সচক্ষে দেখেছেন। বলুন সুবহানাল্লাহ। ঐতিহাসিকবিদরা বলছেন আমার রাসূলুল্লাহর ওফাতের সময় মুসলমানের সংখ্যা অর্থাৎ সাহাবার সংখ্যা কম বেশি 1.5 লক্ষের মতো। তাহলে যেখানে মক্কার জমিনে 13 বছর, মদিনা 1 বছর, 14 বছরের খেদমতে কত হলো টোটাল 500 বারে। আর বাকি এই 12 বছর, বাকি যে 14 বছর যদি হয়ে যায়, আপনার 23 বছর হতে গেলে কত বছর থাকবে? 10 বছরের মধ্যে একটা বছর বাদ দেন, 9 বছর। এই 9 বছরে এত মুসলমানের সংখ্যা বেড়ে গিয়েছিল। 9 বছরে আমার রাসূল আর সাহাবাদের অবদানের খেদমতের বিনিময়ে আল্লাহ ইসলামের পতাকাটাকে এমন ভাবে পৃথিবীর জমিনে আমার আল্লাহ জয় হিসাবে উপহার দিয়েছিলেন। ইসলামের পতাকা পৃথিবীর মানুষের কাছে এমন ভাবে আনন্দের হয়ে গিয়েছিল, মক্কা মদিনার মানুষের কাছে আমার রাসূল 1.5 লক্ষের মতো সাহাবা রেখে গিয়েছিলেন। বলুন সুবহানাল্লাহ। তাহলে বাকি 9 বছরের খেদমতে কম বেশি 500 যদি মাইনাস করেন, কত সংখ্যায় মুসলমান হলো? আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জীবদ্দশায় কোনোদিন অন্যায় ভাবে কোনো মানুষের উপরে জুলুম অত্যাচার করেননি। তার 63 বছরের জীবনে কোনোদিন কারোর উপর অশ্লীল বাক্য প্রয়োগ করেননি। তার 63 বছরের জীবনে তার কথার দ্বারা কোনোদিন কোনো মানুষ অপমান অপদস্থ হয়নি। তার 63 বছরের জীবনে কথা, কর্ম, অঙ্গভঙ্গির দ্বারা কারো সম্মানের ক্ষতি হয়নি। তার 63 বছরের জীবনে তার আচরণে কোনো মানুষ ব্যথা পায়নি। তিনি এমন রাহমাতাল লিল আলামিন ছিলেন। তিনি রাস্তা দিয়ে হেঁটে যেতেন, ছোট ছোট বাচ্চা দেখলে তাদেরকে আদর করতেন, মাথায় হাত বুলিয়ে দিতেন। আল্লাহ আমার প্রিয় হাবিবের ভিতরে এমন বৈশিষ্ট্য রেখেছিলেন, তিনি হেঁটে গেলে দীর্ঘ সময় পর্যন্ত ওই রাস্তা দিয়ে কেউ গেলে বুঝতে পারতেন এই রাস্তায় রাহমাতাল লিল আলামিন গেছেন। আমার রাসূলের গায়ে জান্নাতি খুশবু মোবারকটা কয়েক ঘন্টা ওই রাস্তায় অনুভব করা যেত। বলুন সুবহানাল্লাহ। কি রাহমাতাল লিল আলামিন। যিনি মক্কার জমিনে মানুষকে ন্যায়ের কথা বলতেন, সত্যের কথা বলতেন, হক কথা বলতেন, মারামারি, খুনোখুনি, কাটাকাটি বন্ধের কথা বলতেন। এটাই তো দাবি ছিল। তিনি তো মক্কার জমিনে নারীদের সম্মান করার কথা বলতেন, জেনা ব্যভিচার বন্ধের কথা বলতেন, লুট বন্ধের কথা বলতেন। এতে মক্কার কিছু স্বার্থপর মানুষ তাদের নেতৃত্ব চলে যাবে এই মনে করে, মক্কার কিছু মানুষ তাদের বাপ দাদার ধর্ম, তাদের দুনিয়ার জমিনে লুটে পুটে খাওয়া, আত্মসাৎ করা বন্ধ হয়ে যাবে এই মনে করে তারা আমার রাসূলের বিরুদ্ধে করেছিল। যদি সংখ্যায় 313 জন যায়, অপরদিকে যদি কাফেররা সংখ্যায় যদি 1000 হয়, 1000 মানুষ যদি 313 জনকে মিটিয়ে দিতে আসে, আত্মরক্ষার জন্য তাদের সামনে দাঁড়ানো তো কোনো অপরাধ নয়। আমার রাসূলের হুকুম ছিল কোন যুদ্ধে আমরা আগে কাউকে আঘাত করব না। যদি প্রতিপক্ষ আমাদের আঘাত না করে, একটাও যুদ্ধ সংগঠিত হতো না। যদি কাফেররা আগে কোনোদিন আঘাত না করত, ইসলামের ইতিহাসে একটা যুদ্ধ করার প্রয়োজন হতো না। প্রত্যেকটা ইতিহাসে দেখবেন মুসলমান যা ছিল, এভারেজ বলছি ম্যাক্সিমাম প্রত্যেকটা যুদ্ধে মুসলমানের সৈন্য সংখ্যা যা
যা ছিল কাফেররা তার 3 গুণ বেশি ছিল। কাফেররা তার প্রত্যেকটা বারে তারা চেষ্টা করেছে ইসলামের আলোটাকে দুনিয়া থেকে নিভিয়ে দেওয়ার, প্রত্যেকটা বারে তারা চেষ্টা করেছে ইসলাম ওয়ালাদের মিটিয়ে দেওয়ার, প্রত্যেকটা বারে তারা চেষ্টা করেছে আমার রাসূলকে জানে মেরে দেওয়ার। কিন্তু আল্লাহর সাহায্য যখন থাকে পৃথিবীর মানুষ কোনোদিন ক্ষতি করতে পারে না। ইসলামের আলো এমন এক আলো, এই ইসলামের বয়স 1400 বছর নয়, বরং ইসলামের বয়স দুনিয়ার সূচনায় আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক দুনিয়া জান্নাত থেকে পাঠিয়ে দিয়েছিলেন। আদম আলাইহিস সালাম তিনিও ছিলেন মুসলমান, তিনিও ছিলেন আল্লাহর কথা মতো চলনেওয়ালা, তিনিও নবী হয়ে তানা আলাওলাদের কাছে দ্বীনের খেদমত করেছেন। অর্থাৎ পৃথিবীর সূচনায় মানুষ জাতির আগমনের সূচনা থেকে ইসলাম ছিল, আজও আছে, আর কিয়ামত পর্যন্ত ইসলাম থাকবে। যেদিন ইসলামের আলো থাকবে না, যেদিন ইসলামের অনুসারী থাকবে না, যেদিন আল্লাহর কথা মাননেওয়ালা, রবকে আল্লাহকে সৃষ্টিকর্তা বলনেওয়ালা যেদিন থাকবে না, সেদিন আমার আল্লাহ দুনিয়াকে রাখারও প্রয়োজন মনে করবেন না। যুগ যুগ ধরে ইসলামের বিরোধী হয়েছে। দেখবেন পৃথিবীতে বহু ধর্ম আছে, যারা শিক্ষিত মানুষ গুগলে সার্চ করলেও খুঁজে পাবেন। 3500-এর বেশি যদি ধর্ম থাকে পৃথিবীর ইতিহাসে, এত ধর্মে দেখেছেন অন্য কোন ধর্ম নিয়ে কোন জাতির মাথা ব্যথা হয় না, সকলের টার্গেট হয় মুসলমানদের উপরে। কথা ঠিক না বেঠিক? কিন্তু কেন? ভয় সত্যকে সব সময় চাপা দিয়ে রাখতে চেষ্টা করে। এই ইসলামের আলো কিয়ামত পর্যন্ত মিটিয়ে দেওয়া সম্ভব নয়, বরং চক্রান্ত করে ইসলামকে যারা মেটাতে চায়, এর ফলাফলটা উল্টো হয়, ইসলামের সুনাম হয়ে যায়। বলুন সুবহানাল্লাহ। ইসলামকে জানার আগ্রহ মানুষের কাছে বেড়ে যায়। আজকে 2024 সালে যদি ইসলামকে কালিমা লিপ্ত করতে চায়, যারা ইসলাম সম্পর্কে জানে না তাদের ইসলাম সম্পর্কে জানার আগ্রহ বাড়বে কি বাড়বে না? দেখবেন মানুষ এখন তো সব ইলেকট্রিক ব্যবহার করছে, আমরা ইলেকট্রিক পাওয়ার, যার কারণে আমরা ঘটগুলো সব আমরা সুন্দর করে আলোয় আলোকিত করি, বোর্ডে সুইচ অন করে দিলে লাইট জ্বলে যায়। একটা সময় তো কারেন্ট ছিল না, সেই সময় আমরা লণ্ঠন জ্বালিয়ে, ল্যাম্প জ্বালিয়ে, হারিকেন জ্বালিয়ে আমরা আলো নিতাম। ওই আলোটা নিভিতে দেবাতে গেলে, বন্ধ করতে গেলে আমরা মুখ দিয়ে ফু দিতাম বা হাওয়া দিতাম। কথা ঠিক না বেঠিক? আগুন নেভাতে গেলে যেমন হাওয়া প্রয়োজন হয়, আবার ওই হাওয়ার দ্বারা আগুন মাঝে মাঝে জ্বলেও যায়। এই আগুন ফুদ দ্বারা, হাওয়ার দ্বারা আগুন নেভানো যায় এবং আগুন জ্বালানো যায়। আগুনের পরিমাণ যদি বেশি হয়, হাওয়ার পরিমাণ কম হয়, ওখানে হাওয়া দিলে আগুনের মাত্রাটা বেড়ে যায়। আগুনের পরিমাণ যদি কম হয়, হাওয়ার মাত্রা যদি বেশি হয়, সেখানে ফু দিলে হাওয়াটা নেমে যায়। ইসলাম এমন এক সুপার পাওয়ার, পৃথিবীর মানুষ মেটাতে চাইলে মেটাতে পারবে না, বরং ফলাফল উল্টো হবে ইনশাআল্লাহ। এই ইসলাম ধর্মাবলম্বী হয়ে আমরা নিজেকে গর্ববোধ করি। অতএব আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তার জীবন আদর্শ থেকে পৃথিবীর মানুষের কাছে উদাহরণ। অতএব একটুখানি আপনাদের কাছে যুদ্ধের কারণগুলো তুলে ধরি। আল্লাহ রাসূল একটা যুদ্ধের কারণ আমি তুলে ধরছি। আজকে যদি খুব শর্ট টান দিয়ে বলি সময় নষ্ট হবে, একটা ঘটনাতে আগে বাড়তে পারবো না। একটু যুদ্ধের কারণ আর যুদ্ধ কেন হয়েছিল এটা বলে একটা ছোট্ট ঘটনা ধরে আজকে সমাপ্তির দিকে আসবো ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন হিজরত করে মদিনায় আসলেন, আমার রাসূলের যারা সাহাবায়ে কেরাম ছিলেন তাদেরকে বাধা প্রদান করা হলো, এরা যেন মদিনায় চলে যেতে না পারে। ধনী যারা ছিল তাদেরকে রাস্তার ধারে লোক দাঁড় করিয়ে দেওয়া হয়েছিল, পাহারাদার। ধনীদের নিজের যা কিছু কাছে নিয়ে যাচ্ছিল সব কাড়িয়ে নিয়ে খালি হাতে ছেড়ে দেওয়া হয়েছিল, কারণ তারা জানতো ধনীরা চলে গেলে এদের মালগুলো লুণ্ঠন করব। আর গরিব যারা ছিল তাদেরকে জুলুম অত্যাচার করে আটকে দেওয়ার চেষ্টা হয়েছিল। কিন্তু একটা সময় দেখা গেল সব আস্তে আস্তে আমার রাসূলের কাছে পাড়ি দিলেন। মদিনার মানুষ কালকে আমি বলেছি সহযোগিতা করেছিলেন, সাহাবাদেরকে সবকিছু জিনিস ভাগাভাগি করে নিয়ে সাহাবাদেরকে আমার রাসূলুল্লাহ যারা মক্কি সাহাবী হিজরত করে এসেছিলেন তাদের পাশে দাঁড়িয়েছিলেন। মক্কার মানুষের ভয় কাটেনি। কাফেররা বললে এত জুলুম অত্যাচার করেছি, জন্মভূমি থেকে তাড়িয়ে দিয়েছি, তাদেরকে হাজারো বাধা দিয়েছি, তারা তাদের রাসূলের কাছে চলে গেছে। ইসলামের এই যে ইসলাম প্রচারের যে গতি ছিল তারা অনুভব করেছিল একদিন যদি মদিনায় গিয়ে তারা বৃহৎ আকারে ইসলামের আলো নিয়ে বৃহৎ আকারে মুসলমান সংখ্যায় বেড়ে যায়, সেদিন আমাদের অবস্থা খারাপ হবে। তাদের কিন্তু দুশ্মনী কমেনি, তারা সবসময় চক্রান্ত করতো কিভাবে আবার মদিনায় আক্রমণ করে মুসলমানদেরকে মিটিয়ে দেওয়া যায়। অতএব আপনারা জানেন মক্কার মানুষের এক শ্রেণী মানুষের ইনকাম অফ সোর্সের মূল যে ছিল সেটা হলো ব্যবসা। মদিনার উপর থেকে সিরিয়া বা শামে ব্যবসার মাল নিয়ে যেতে হতো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজরত করলেন, এক বছর পরে একটা কাফেলা গিয়েছিল শাম বা সিরিয়ায় হিজরত মানে মাল নিয়ে, অধিক পরিমাণে মাল।
ইতিহাস বলছে কাফেলায় ছিল 30 থেকে 40 জনের মতো, আর তাদের মালের অ্যামাউন্ট বোঝাচ্ছে 50,000 আশরাফি, যেটাকে আজকে সোনার ওজন যদি করেন 3.5 গ্রামের বেশি সোনা একটা আশরাফি তখনকার দিনে। 3.5 গ্রাম মানে 10 গ্রামে 1 ভরি, অর্থাৎ এই যে সোনার পরিমাণ, এই আশরাফি 50,000-এর মতো এত টাকার ব্যবসার মাল ছিল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি মদিনা সাহাবাদের নিয়ে, ইহুদিদের নিয়ে শান্তি চুক্তি করে সুষ্ঠুভাবে তিনি দিন অতিবাহিত করছিলেন। নবী আমার ধীরে ধীরে মদিনায় দিনের দাওয়াত দিচ্ছিলেন। এই পরিস্থিতিতে ওই ব্যবসায়ী কাফেলার মধ্যে যিনি নেতৃত্ব দিচ্ছিলেন, যার নাম হলো আবু সুফিয়ান রাদিয়াল্লাহু আনহু, এই জন্য বলছি তিনি মক্কা বিজয়ের সময় ইসলাম গ্রহণ করেছিলেন, তার আগে তো তিনি মুসলমান ছিলেন না। তিনি আশঙ্কা বোধ করলেন যে মদিনা থেকে আমরা যখন অতিক্রম করব, মক্কার মানুষের উপরে যে জুলুম অত্যাচার করেছি তারা আমাদেরকে আটকে আমাদের মাল লুটপাট করতে পারে, এটা তার মনের মধ্যে একটা সন্দেহ ছিল। এই জন্য ওই কাফেলা থেকে কিছু মানুষকে আগাম মদিনার বর্ডার ক্রস করার আগে মক্কায় পাঠিয়ে দেওয়া হয়েছিল, যেখান থেকে কিছু মানুষ যদি এসে আমাদের সাহায্য করে সাথে করে নিয়ে যায়, আমরা আমাদের মাল সম্পদ নিয়ে নিশ্চিন্তায় মক্কায় পৌঁছাতে পারবো। কিন্তু দুর্ভাগ্যজনক যাকে পাঠানো হয়েছিল সে এসে দুঃসংবাদ দিয়েছিল মদিনার সাহাবাদের উপর, আমার রাসূলের উপর অপবাদ দিয়েছিল যে তারা আক্রমণ করে মাল লুটপাট করার চক্রান্ত করছে। অতএব এমনও খবর ছড়িয়ে দিয়েছে যে তারা মদিনা থেকে, যারা মক্কা থেকে মদিনায় চলে গেছেন এবং মদিনার সাহাবারা আমার রাসূলের সহচর সাহাবায়ে কেরামেরা তারা মাল লুটপাট করে নিচ্ছে, এইরকম যদি একটা দুঃসংবাদ দেয় তাহলে নিশ্চয়ই তার পরিবারের মানুষরা তারা রেগে যাবে স্বাভাবিক। কাফেরদের উস্কানিতে সব গোত্রের মানুষ কম বেশি 1000-এর মতো সৈন্য শস্ত্র নিয়ে তারা যখন মক্কা থেকে মদিনার দিকে রওনা হলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি খবর পেয়ে চিন্তিত হয়ে গেলেন। সংখ্যায় কম, তারপরে আর্থিক দিক থেকে দুর্বল। এক তো মক্কা থেকে সাহাবারা এসেছেন খালি হাতে, এক তো মদিনা সাহাবারা তাদের মাল সম্পদ বন্টন করে ভাগাভাগি করেছেন। এই সময় পর্যাপ্ত যুদ্ধ অস্ত্র নেই, তারা নিশ্চয়ই সংখ্যা আমাদের থেকে বেশি হবে এবং যুদ্ধ করাটা এমন একটা কঠিন হবে, যারা এসেছেন মুহাজির সাহাবী তাদের আত্মীয় পরিবাররা তাদের সঙ্গে যুদ্ধ করতে আসবে। এমনও দেখা যাবে ছেলের বিরুদ্ধে বাবা অপর দিকে দাঁড়িয়ে আছে, এমনও দেখা যাবে ভাগনার বিরুদ্ধে মামা দাঁড়িয়ে আছে, এমনও দেখা যাবে নিজের ভাইয়ের বিরুদ্ধে আরেক ভাই দাঁড়িয়ে আছে। এই রকম পরিস্থিতিতে যুদ্ধ করাটা এটা সহজ না কঠিন? সহজ না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি শুনে গভীর চিন্তার মধ্যে মগ্ন হলেন, কি করা যায়। আল্লাহর হুকুম, আল্লাহর ইশারা ছাড়া নবী কিছু করতেন না। তিনি সাহাবাদেরকে মানসিক ভাবে শারীরিক ভাবে উদ্বুদ্ধ করতে লাগলেন, উৎসাহিত করতে লাগলেন। নবী আমার তিনি দুটো রাস্তা বলেছিলেন, একটা হলো তোমাদের ডান দিকে অনেক অধিক মাল, এদিকে যদি তোমরা যাও তো মাল হাসিল হবে, আর একদিকে তোমাদের শত্রু ইসলামকে বিজয়ের পর্যায়ে পৌঁছাতে গেলে শত্রুদের মোকাবেলা করতে হবে। সাহাবাদের বলল তোমাদের মতামত কি, তোমরা কোন দিকটা চাও? সাহাবায়ে কেরামেরা আল্লাহর নবীকে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা বনি ইসরাঈলদের মতো, মুসা নবীর উম্মতের মতো আমরা বলবো না যে আপনি আর আপনার আল্লাহকে যুদ্ধ করুন, আপনাকে ভালোবেসেছি, আমাদের মা বাপ আপনার কদমে কুরবান, আমরা আমাদের জানের থেকে আপনাকে বেশি ভালোবাসি। ইয়া রাসূলুল্লাহ, আপনি যেটা বলবেন, আল্লাহ যেটা চাইবেন, আমাদের কঠিন যত মুসিবত হোক, কত ঘাত প্রতিঘাত হোক, যাই করতে হোক আমাদের জীবনে, আমরা সর্বস্ব দিয়ে আল্লাহ এবং রাসূলের সন্তুষ্টিটা আমরা কামনা করি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিদ্ধান্ত নিলেন, চলুন আমরা বদরের দিকে যাই। মাসটা ছিল রমজান মাস। এক তো মুসলমানের উপরে কত কঠিন পরীক্ষা, রোজা রাখার পরে যুদ্ধের সম্মুখীন হওয়া, এটা কঠিন না সহজ? অত্যন্ত কঠিন। 12ই রমজানের মতো সময় নিয়ে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রওনা দিলেন 313 জনকে নিয়ে, পৌঁছালেন রমজান মাসে। যুদ্ধ সংগঠিত হয়েছিল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আল্লাহর কাছে ফজরের নামাজ পড়ে 17ই রমজান নবী আমার দোয়া করছেন সিজদায় পড়ে, আমার আল্লাহ আমার হাবিবকে সান্ত্বনা দিয়েছিলেন, আমার হাবিব আপনি দুশ্চিন্তা করবেন না, আপনি চিন্তিত হবেন না, আমি আল্লাহ আপনাকে আর আপনার সাহাবাদেরকে ময়দানে একা ছেড়ে দেই না, আমি আল্লাহ আপনাদের সহায় হয়ে আছি। বলুন সুবহানাল্লাহ। নবী আমার আল্লাহর এই সান্ত্বনা পেয়ে তিনি শান্ত হলেন, আল্লাহর কাছে পানি চেয়েছিলেন, আমার আল্লাহ রহমতের পানি বর্ষণ করেছিলেন। আল্লাহ নবী যেখানে তাবু ফেলেছিলেন পজিশনটা, ওখানে বালু অংশ মাটি ছিল, আল্লাহ রহমতের পানি হওয়ার পরে পজিশনটা একটু ভালো হয়ে গিয়েছিল। বলুন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যদি যুদ্ধ চাইতেন, একটা সময় ইসলামের যখন জয় এসেছিল গোটা বিশ্বে মানুষকে মেরে ধর্মান্তরিত করতেন। ইসলামের ইতিহাসে ইসলামের মধ্যে জোর করে ধর্মান্তরিত করার কোনো ঘটনা আজও পর্যন্ত পাওয়া যায় না, আর ইসলামের কথা বলেও না। আল্লাহর নবীর সঙ্গে আমি শুনিয়েছি 42 বছরের সম্পর্ক ছিল তার চাচা আবু তালেবের, কিন্তু সেই চাচা আবু তালেব বিনা কলেমায় মারা গেল। আমার রাসূল কোনোদিন তাকে জোর করে কলেমা পড়ানোর চেষ্টা
করেনি। তাকে দাওয়াত দিয়েছেন, সম্মান করে বলেছেন, আপ্রাণ চেষ্টা করেছেন, কিন্তু জোর করে ধর্মান্তরিতের কোনো কথাবার্তা শব্দচয়নের মধ্যে এরকম কিছুই পাওয়া যায়নি। সম্মানিত উপস্থিতি, নবী আমার নসিহত করতেন, যদি তারা আঘাত আমাদের উপরে না করে আমরা আঘাত করব না। এই 313 জন এসেছিল, এরা যুদ্ধ অস্ত্র নিয়ে, এরা অস্ত্র শস্ত্র নিয়ে সজ্জিত হয়ে এরাই এসেছিল ইসলামকে মিটিয়ে দিতে, সাহাবাদেরকে মিটিয়ে দিতে, আমার নবীকে মিটিয়ে দিতে। যারা সমাজে শান্তি চায়, শান্তি কামনা করে, শান্তির বার্তা দেয়, আল্লাহর আইনকে সমাজে প্রতিষ্ঠিত করতে চায়, বলুন তাদেরকে যদি মিটিয়ে দিতে, তাদের থেকে সংখ্যায় 3 গুণ মানুষ আছে, আত্মরক্ষার জন্য দাঁড়ানো তো পৃথিবীর কোনো আইন বলবেন এটা অপরাধ। 3 জন মিলে আমাকে মারতে আসে, আমি একদম নিরপরাধ মানুষ, আমি শান্তির কথা বলার কারণে আমার তো এইটুকু অধিকার আছে যে আমার আত্মরক্ষার জন্য আমি চুপচাপ বেড়ে মার না খেয়ে আমি তাদের কাছে আমার আত্মরক্ষার জন্য আমি নিজেকে একটু দাঁড়াবো, এটুকু তো অধিকার আছে। অতএব যারা কাফেররা যদি আগে আঘাত না করতো, একটাও যুদ্ধ ইসলামে সংগঠিত হতো না। যতবার ইসলাম ওয়ালাদের মিটাতে চেয়েছে, ইমানি শক্তির ঊর্ধ্বে দুনিয়ার কোন শক্তি হয় না। ইমানি শক্তি পৃথিবীর মানুষের অর্জনকৃত সবথেকে দামি শক্তি। ইমানি পাওয়ার হলো সুপার পাওয়ার, বলুন সুবহানাল্লাহ। ইমানি শক্তির জয় হয়েছে, আজও হচ্ছে। আর আমরা প্রকৃত ইমানদার হলে একদিন আল্লাহ এই জয়ের পতাকাটা ইমান ওয়ালাদের হাতে উঠিয়ে দেবে, বলুন সুবহানাল্লাহ। কিয়ামতের 40 বছর আগে হযরত নবী ঈসা আলাইহিস সালাম পুনরায় দুনিয়া আগমন করবেন, হযরত ইমাম মাহদী আলাইহিস সালামের আগমন হবে। আমার আল্লাহ আবার এই গোটা বিশ্বে এই জয়ের পতাকাটা আল্লাহ ইমান ওয়ালাদের হাতে উঠিয়ে দেবে, বলুন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, এখানে এটা বোঝাতে চাইছি, ইসলামের ইতিহাসে যত যুদ্ধ হয়েছিল, একটাও যুদ্ধে মুসলমানরা আগে আঘাত করেনি। কাফেররা যদি আঘাত না করতো, একটাও যুদ্ধ সংগঠিত হতো না। তারপরে নবী বলতেন, সেই সময় ইতিহাস বলছে, যখন আল্লাহ রহমতের পানি হলো বদরের যুদ্ধের দিন, রমজান মাসের 17 তারিখ, সাহাবারা পাত্রে করে আসমানের রহমতের পানি ধরেছিলেন। কাফেরদের পানির প্রয়োজন হয়েছিল, এদের পানি দিয়ে তাদেরকে সাহায্য করেছিলেন, বলুন সুবহানাল্লাহ। যদি শত্রু পক্ষকে ক্ষতি করা, আক্রমণ করা, মানুষকে মারা যদি ইসলামের নীতি হতো, তাহলে তাদেরকে আদর করে সম্মান করে পানি পান করাতো না। তারপরেও আপনারা জানেন, যুদ্ধ শেষমেশ ফলাফল হয়েছিল, আমার রাসূলুল্লাহ 14 জন সাহাবা শহীদ হয়েছিল। কাফেরদের বড় বড় মাথা লিডার মিলে 70 জন নিহত হলো, 70 জন বন্দী হলো। আমার রাসূলুল্লাহর কি আচরণ, যে 70 জনকে বন্দী করা হয়েছিল, আমার নবীর সব দুশমন ছিল, মক্কায় আমার নবীকে মেরেছিল, সাহাবায়ে কেরামদের শহীদ করে দিয়েছিল। সেদিন আমার নবী তাদেরকে ধরে জানে মিটিয়ে দিতে পারতেন। নবী আরো বলেছিলেন যে যাদেরকে বন্দী করা হয়েছে, যারা যুদ্ধবন্দী হয়েছে, এদেরকে তোমরা সম্মান করো, এদেরকে তোমরা খাবার কষ্ট দিও না, এদেরকে তোমরা জুলুম অত্যাচার করো না। ইসলাম মানুষকে মেসেজ দেয়, ইসলামের ভিতরে মানুষ কোনোদিন, ইসলামের ভিতরে আসলে মানুষ ক্ষতিগ্রস্ত হয় না। ইসলামের আলোয় মানুষ আসলে তার আত্মরক্ষা হয়। অতএব ইসলাম ওয়ালারা পৃথিবীর মানুষকে মেসেজ দিয়েছে। ইতিহাস পড়বেন বদর যুদ্ধের, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সাহাবায়ে কেরামদের হুকুম দিয়েছিলেন, যারা যুদ্ধবন্দী হয়েছে এদের সঙ্গে কোনো রকম খারাপ আচরণ করা যাবে না। সাহাবারা বলছেন, আমরা কম খেয়েছি, কিন্তু তাদের পর্যাপ্ত পরিমাণে খাবার আমরা খাইয়েছি। কথা কি বুঝতে পারছেন? তাহলে যুদ্ধের কারণ এটা একটু ক্লিয়ার করে দেওয়া দরকার ছিল কি ছিল না? ক্লিয়ার করে দেওয়া দরকার ছিল। সাহাবায়ে কেরামেরা তাদের জান মাল সর্বস্ব দিয়েছেন, কিন্তু আল্লাহ রাসূলের জানের থেকে বেশি ভালোবেসেছেন। সূরা আল আহজাবের 6 নম্বর আয়াত 21 নম্বর পারা আল্লাহ পাক বলছেন, আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। মুমিনদের কাছে আমাদের নবী, আমার রাসূল তাদের নিজেদের থেকে অধিক ঘনিষ্ঠ। অতএব যারা মুমিন, যারা নবীর সাহাবা ছিলেন, তারা তাদের সবকিছু থেকে আমার নবীকে আপন মনে করেছিলেন। এই জন্য সর্বস্ব আমার রাসূলের কদমে আল্লাহর জন্য সন্তুষ্ট চিত্তে তারা কুরবান করতে সক্ষম হয়েছিলেন। অতএব তাদের জীবন হলো প্রকৃত সফলতার জীবন। আল্লাহ আমাদের সাহাবায়ে কেরামদের নকশা কদমে চলা, সাহাবায়ে কেরামদের আদর্শ দেখে নবীর ভালোবাসা শেখার তৌফিক দান করেন, বলেন আল্লাহুম্মা আমিন। পৃথিবীতে আমরা ঈমানদার, কথা কি বুঝতে পারছেন?